আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমাদের ম্যাচের এটা হচ্ছে আগস্ট মাসের আজকে হলো সেকেন্ড বাজারে আমি আর আরাফাত ভাই ছিলাম, কিন্তু আরাফাত ভাইয়ের কোচিং বা প্রাইভেট থাকার কারণে তিনি আসলে সময় দিতে পারলো না। পরিবর্তিতে আমাদেরকে আদনান ভাইকে পাঠাইছে। যাই হোক, আমরা হচ্ছে হলে সিই বাজারটা কাছারি বাজার নয়, এটা নাম সম্ভবত সিই বা সিটি বাজার। সিটি বাজারে যাচ্ছি কাঁচা বাজার এবং আমাদের যে 3 দিনের বাজার রয়েছে সেই বাজারটা করার জন্য। তো এর মাঝে ইনশাল্লাহ একটা ইসলামিক নাশিদ হয়ে যাবে, যেটা আসলে আমার কাছে আর কি ফেভারিট বা আমার পছন্দেরই। অনেকের কাছে হয়তো অন্যটাও লাগতে পারে, এটা স্বাভাবিক। আমার হাতের বাম পাশে রয়েছে হচ্ছে হলে ক্রিকেট গার্ডেন রংপুর ক্রিকেট গার্ডেন, এবং সামনে মেইন রোড, এবং মেইন রোডের পর যে মোড়টা রয়েছে সেটা হচ্ছে হলো বাজার মোড়। আর এই যে পাশে যে বাগানগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি জানি বলে কালেক্টর সুরভি উদ্যান। তো ইনশাল্লাহ গানটা শুরু করা যাক, মোড়টা ঘুরিয়ে আগে। তো নাসিরটা আসলে শুরু করা যাক, তবে আশেপাশে গাড়ি থাকার কারণে হয়তো অনেক নয়েজ হবে, তারপরেও ইনশাল্লাহ শুরু করতেছি। কারণ কথা বলার একটা স্পৃহা বাড়ে, এবং সব দিক দিয়ে আর কি একটা মোটামুটি কথার মাঝে একটা ফ্রেশনেস চলে আসে। তো এই যে এটা হচ্ছে সুরভি উদ্যান। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। তুমি সাঁঝের বেলা খোলা জানালাতে, তুমি বিকেল বেলা নীল আকাশে। তুমি সাঁঝের বেলা খোলা জানালাতে, তুমি বিকেল বেলা নীল আকাশে। সব কল্পনা আলপনা জুড়ে শুধু তুমি, স্বপ্ন জুড়ে অথই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে, আসো পড়ার টেবিলে সন্ধ্যারাতে। তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে, আসো পড়ার টেবিলে সন্ধ্যারাতে। তুমি উদাস দুপুর হয়ে আমার হৃদয়ে একান্ত প্রিয় বই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল, এই মনের নাওয়ে ওরাও স্বপ্নের পাল। তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল, এই মনের নাওয়ে ওরাও স্বপ্নের পাল। তাই আল্লাহ তোমাকে হৃদয় গহীনে আপন করে লই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। বাসায় থেকে বাজারে আসতে মোটামুটি 4 মিনিট সময় লাগছে। তো ইনশাল্লাহ সম্পূর্ণ বাজার করার পরে আপনাদেরকে আপডেট জানাবো আসলে কি কি বাজার করলাম। আজ এই পর্যন্তই। আমাদের বাসায় আদনান ভাই হচ্ছে রংপুর গভর্নমেন্ট সরকারি কলেজে চয়েস দিয়েছে। জানি না ভাইয়ের আসবে কিনা, তবে আমরা দোয়া করি ইনশাল্লাহ অবশ্যই যাতে ভাইয়ের আসবে, যেহেতু এটা ফেভারিট বা টপ 1-এ রাখছে। তো ইনশাল্লাহ আমাদের ম্যাচে যে কদিন স্টুডেন্ট ভাই নতুন রয়েছেন, আমরা সবারই আপডেট দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আমাদের বাজার করা শেষ, আমরা চলে যাচ্ছি। এটা দেখেন অনেকগুলো বাজার করছি, এটা হচ্ছে ব্যাচলার লাইফ। বাসা থাকলে তো বাবা মা বাজার করে খাওয়ায়, কষ্ট মনে হয় না। এই বাজারে গেছি অনেক আগে, বাজার করতে করতে একদম অবস্থা খারাপ, কোনটা রাখি আর কোনটা ছাড়ি আর কোনটা রাখি। তারপরে ওই যে আমাদের
আজমান ভাই ছিল বাজার করতে বস, তিনি অনেক দক্ষ, যার কারণে তো বাজারটা পরিপূর্ণভাবে হয়েছে। তারপরেও জানি না, ম্যাচে গিয়ে পৌঁছানোর পরে বোঝা যাবে। তো আমরা সামনে একটা র্যালি দেখতে পাচ্ছি, আমি নেমে যাচ্ছি র্যালিতে, জাস্ট সামনে ফটো সেশন করার জন্যে। তো আমাদের কিছু ভাইয়েরা কালিমার পতাকা উড়াচ্ছে, আসলে সময় স্বল্পতার কারণে যাওয়া হলো না। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। तेरा मेरा रिश्ता क्या আমাকে রেখে দেন না। এখানে কি কিছু দিছিল নাকি? তো জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শুভেচ্ছা আয়োজনে জেলা প্রশাসন রংপুর। তো এখানে দেখা যাচ্ছে একটা ভবন ছিল, ভবনটা ভেঙে যারা জুলাই যোদ্ধা রয়েছিলেন তাদেরকে শ্রদ্ধাভাজন বা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য ৩৬শে জুলাই, আপনারা জানেন আজকে 5ই আগস্ট, ৩৬শে জুলাই, এই ৩৬শে জুলাইকে কেন্দ্র করে গত বছর ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের বাংলাদেশ থেকে যে বিদায় নিয়েছিল। তো এখানে হলে জুলাইয়ে যারা শহীদ রয়েছেন তাদেরকে স্মৃতিচারণ করে রাখার জন্য এখানে স্মৃতিস্তম্ভ বা কোনো কিছু একটা রাখা হয়েছে এবং দেখা যাচ্ছে অনেকগুলো লেখা লিখেছে যেগুলো পড়তে আসলে সময়ের প্রয়োজন। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙ্গা, আর অনেক সুন্দর সুন্দর লেখা। তো দেখা যাচ্ছে আমাদের আবু সাইদ ভাইয়ের যেগুলো কথা ছিল, বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি। আবু সাইদ ভাইয়ের যে একটা ধরেন যে কথা ছিল যে বুকের ভিতর অনেক ঝড় বুক পেতে চুগুলি কর, এরকম আরো অনেক লেখা। আর এখানে হলে দেখা যাচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি এবং রংপুর জেলা প্রশাসন সহ আরো অন্যান্য জায়গায় যেগুলো রংপুরের যেগুলো অফিস বা অনেক উন্নত জায়গা, সেখান থেকে আর কি এই শ্রদ্ধাবাদনগুলো এখানে দেওয়া হয়েছে এবং এখানে স্মৃতি স্তম্ভ হিসেবে আর কি এটাকে এখানে স্থাপন করা হয়েছে। এর আগে এটা একটা ভবন ছিল। তো আমরা চলে যাচ্ছি এবং এখানে তথ্য মন্ত্রণালয় সম্প্রচার থেকে আর কি ব্যানার ফেস্টুন অঙ্কন করা হয়েছে। তো আপনাদেরকে যদি সম্পূর্ণ স্তম্ভটা দেখাই, তো আমাদের প্রিয় দিনী ভাইরা এখানে আন্দোলন করতেছে যে শাহবাগ না শাপলা। আমরা শাপলা চাই, কারণ শাপলা থেকে 2013 সালের 5 মে শাপলাতে যেভাবে নিরীহ মুসলিম ইমানদার ভাইদের উপরে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার নির্মমভাবে হত্যা করেছিল, যেটা আসলে দাঁড়ান যেটা একেবারেই মর্মান্তিক একটা ঘটনা ছিল। আমাদের ইমানদার ভাইদেরকে সেখানে এত পরিমাণে আঘাত করেছে, তাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে এবং ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার তাদের পার্লামেন্টে বলেছিল কি সেখানে মানুষ নাকি রং মেখে সেখানে নাটক করেছিল, যেটা একজন মানুষ হিসেবে কতটা নিকৃষ্ট একটা মনুষ্যত্বের পরিচয় দিতে পারে। শুধু কি তাই, সে 2024 সালের কোটা আন্দোলনে আমাদের ভাইদেরকে শহীদ করে এবং মেট্রো রেলের যে কোনো একটা স্টেশনে যে সমস্যা হয়েছিল, সে মেট্রো রেলের স্টেশনে গিয়ে কান্না করে মানুষকে একটা অভিনয় দেখাচ্ছিল। আসলে এদিকে মানুষের জীবন ঝরে যাচ্ছে আর এদিকে মেট্রো রেলকে নিয়ে সে অভিনয় করতেছে এবং বিটিভি ভবন ছিল সেগুলো থেকে সে কান্না করে। একটা মানুষের জীবন তার কাছে অনেক তুচ্ছ, তার চাইতে বিটিভি এবং মেট্রো রেল অনেক বেশি হয়ে গেছে। শুধু কি তাই বলেছিল, সে বলেছিল মেট্রো রেলটা তো ধ্বংস হয়েছে, এই মেট্রো রেলটাকে করতে নাকি 400 কোটি টাকার প্রয়োজন। তো আমাদের অন্তর্বর্তী সরকার সেই মেট্রো রেল স্টেশনটা কিন্তু খুব অল্প দিনের ভিতরে এবং অল্প পরিমাণ টাকা দিয়ে কিন্তু সম্পন্ন করেছে। তাহলে একটা দেশ কি পর্যায়ে দুর্নীতিতে চলে গেলে এরকম একটা কথা বলতে পারে যে মেট্রো রেল ঠিক করতে 400 কোটি টাকার প্রয়োজন, আর এটা কবে ঠিক হবে সেটাও নাকি জানা। আর এছাড়া তো স্যাটেলাইট
মানে পলক কাকু বলছিল যে স্যাটেলাইটে পানি ঢুকছে, আরো আমাদের ইন্টারনেট বন্ধ, আরো অনেক সমস্যা ছিল। তো সেখান থেকে আল্লাহ তাআলা 2024 সালে 5ই আগস্টে আমাদেরকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করেছেন। তো তার ওই প্রতিচ্ছবি হিসেবে আজকে অনেক ভাই হয়তো আন্দোলন হচ্ছে, শোডাউন হচ্ছে, অনেক জায়গায় গণজমায়েত হচ্ছে এই দিনটাকে কেন্দ্র করে। তো এখান থেকে মানুষের শিক্ষা নেওয়া প্রয়োজন, যাতে আগামী দিনে কেউ স্বৈরাচার বা জালিম হতে না পারে। আপনি 2024 সালে যারা ক্ষমতায় ছিল তাদেরকে যদি বলতেন যে আগামীকালকে কিয়ামত হবে, তাহলে সেটা তারা বিশ্বাস করতো। কিন্তু আপনি যদি তাদেরকে বলতেন যে আগামীকালকে তোমাদেরকে ক্ষমতাচ্যুত করা হবে, এটা তারা বিশ্বাস করতো না, কারণ এটা তাদের তাদের মাঝে এটা সম্ভবই না। আপনারা জানেন 2024 সালের আগস্ট মাসের 1 তারিখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে তারা তথাকথিত রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ ঘোষণা করেছিল আগস্টের 1 তারিখে, যাতে তারা ভেবেছিল হয়তো এটা শোনার পরে শিবিরের লোকজন, জামাতের লোকজন অনেক ক্ষেপে যাবে এবং তারা বিক্ষোভ মিছিল করবে, সেখানে তারা পাখির মতো গুলি করবে। কিন্তু আসলে একটা কথা আছে যে মানুষের জন্য গর্ত খুলে সে গর্তটা আগে নিজেকেই করতে হয়। গর্তটা যদিও খুলেছিল জামাত ইসলামী বা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্য, কিন্তু সেই গর্ত তারা 1 তারিখে আমাদেরকে এরকম একটা গর্তের ভিতরে ফেলাই দিতে চেষ্টা করেছে, কিন্তু 5 তারিখে তারা নিজেই সেখান থেকে আউট হয়ে গেছে। তো আগামী দিনে দেশ যে বা যারাই চালাক, আমাদের উচিত সেই 2024 সালে সেই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া। অবশ্যই আমরা মুসলমান, আমরা চাই যে দেশের ভিতরে খেলাফা কায়েম হোক, বা যারা ইসলামী রাজনীতি করতে চায় বা ইসলাম প্রাণ দিয়ে দেশটা চালাতে চায় তারা দেশটা চালাক, অথবা যারাই দেশ চালাক তারা দেশটা যেন অনেক সুন্দর সুশৃঙ্খল ভাবে চালাতে পারে। আমরা এই দেশের ভিতরে নতুন করে কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট দেখতে চাই না, আমরা কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজ দেখতে চাই না, আমরা কোথাও কোনো ঘুষ দুর্নীতির আশ্রয় প্রশ্রয় আমরা এগুলো দেখতে চাই না। আমাদের আগামী দিনে আমাদের কোনো ক্যাম্পাসে যাতে বুয়েটের আপনার ফাহাদ ভাইয়ের মতো কথা বলার কারণে কোনো ভাইকে যাতে নতুন করে কোনো প্রাণ ধরাতে না হয়, আগামী দিনে যাতে কোনো ব্যবসায়ীকে সোহাগ ভাইয়ের মতো নির্মমভাবে রাস্তায় যাতে নির্মমভাবে শহীদ হতে না হয়। আমরা চাই আগামী দিনে যে বা যারাই ক্ষমতায় আসুক, দেশের ভিতরে আইন প্রশাসনের ভাইয়েরা যাতে খুব সুন্দর এবং সুশৃঙ্খল হয়ে কাজ করতে পারে। আর এখানে আমাদের অবশ্যই দায়িত্ব রয়েছে, আমরা নাগরিকরা আমাদের দেশের প্রতি, আমাদের আইনের প্রতি আমাদের প্রত্যেকটা জায়গায় শ্রদ্ধাশীল হতে হবে, যাতে একটা দেশ খুব সুন্দর হয়ে চলতে পারে। আপনি আপনার জায়গায় যদি সচেতন থাকেন, আমি যদি আমার জায়গায় সচেতন থাকি, তাহলেই সুন্দরভাবে একটা দেশ গড়া সম্ভব। তো অনেকগুলো কথা বলে ফেললাম, আমরা বাসায় চলে যাচ্ছি, আমরা মেসে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে রংপুর পাসপোর্ট ভবন, সামনে হচ্ছে ভূমি অফিস, আর আমরা চলে রাধাবল্লভ চানমারি রোডে যাইতেছি। আর ম্যাচের বাজার কিন্তু করা শেষ। তো যাই হোক, ছোট মানুষ কথা বলতে গেলে ভুল ত্রুটি হয়, এটা হয় স্বাভাবিক। তো সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে 5ই আগস্টের শুভেচ্ছা বলা যাবে কিনা জানি না, তো 5ই আগস্টের 5ই আগস্ট আসার কারণে পুনরায় একটা বছর, স্বৈরাচার মুক্তি একটা বছর পূর্তি উপলক্ষে আল্লাহ তাআলা কিন্তু শুকরিয়া আদায় করতেছি। আপনারা শুকরিয়া আদায় করবেন, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে আগামী দিনে কোনোভাবেই কোনো সরকার জালিম বা স্বৈরাচার হতে না পারে। আমরা প্রত্যেকে যেন প্রত্যেকের অধিকার নিয়ে খুব সুস্থ এবং নিরাপদভাবে আমাদের দেশে নির্ভীকভাবে যাতে আমরা বেঁচে থাকতে পারি। আসসালামু আলাইকুম।